আসসালামু আলাইকুম। রমজান প্রিপারেশনে আমাদের আজকের রেসিপি হোমমেড বেসন। এভাবে বেসন তৈরি করে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। আমাদের দেশের ইফতারে কমন ২টি খাবার হচ্ছে আলুর চপ এবং বেগুনি। আর এই ২টি খাবার তৈরি করতে প্রতিদিনই আমাদের বেসনটার প্রয়োজন হয়। ঘরে তৈরি এই বেসন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাজারে যে বেসনগুলো পাওয়া যায় আদৌ ওই বেসনের ডালগুলো ভালো কিনা তা কিন্তু আমরা জানি না। এজন্য বাসায় আপনার স্বাস্থ্যসম্মতভাবে এই বেসনটা বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপি ফলো করে। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই বেসনগুলো তৈরি করলাম। এখন আমি বেসন তৈরি করার জন্য মূল উপকরণগুলো নিয়ে নেব। এর জন্য আমি প্রথমেই নিলাম ছোলার ডাল হাফ কেজি চিনি গুঁড়া পোলাওর চাল, হাফ কেজি বুটের ডাল বা অ্যাঙ্কারের ডাল, নিয়ে নিলাম হাফ কেজি আতপ চাল। এই আতপ চাল ব্যবহার করার কারণে বেগুনিগুলো অনেক মচমচা হয়ে যাবে। নিয়ে নিলাম হাফ কেজি খেসারির ডাল এবং সবশেষে নিয়ে নিচ্ছি হাফ কেজি মসুর ডাল। এখানে আমি 2 ধরনের চাল এবং 4 ধরনের ডাল ইউজ করেছি। এরপর এই সমস্ত ডাল এবং চালগুলো আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। যারা কখনোই বাসায় এভাবে বেসন তৈরি করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুবই ভালো ফলাফল পাবেন। এবার এই বেসনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। তো এর জন্য আমি একটা বোলের মধ্যে এই চাল এবং ডালের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। আমি আবারও চাল এবং ডালের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে ধুয়ে নিব। এখানে আমি পানিটাকে 3 থেকে 4 বার চেঞ্জ করে নিব ধোয়ার সময়। তো প্রথমবার যখন আমি পানি দিলাম একটু ঘোলাটে ঘোলাটে পানি হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে। তো আমি প্রায় 3 থেকে 4 বার ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি। 3 থেকে 4 বার পানিগুলো পাল্টে যখন ডালগুলোকে ধুয়ে নেবেন দেখবেন যে শেষের দিকে পানিগুলো আর ঘোলাটে হয়ে আসছে না, পরিষ্কার পানি আসছে, অর্থাৎ ডালগুলো ভালোভাবে ধোয়া কমপ্লিট। এই পর্যায়ে আমি ডালগুলো থেকে পানিটাকে ঝরিয়ে নেব। এর জন্য আমি একটি চালনির মধ্যে নিয়ে নিয়েছি। ডালগুলো থেকে পানি ঝরানো হয়ে গেলে আমি একটি ট্রের মধ্যে এই ডালগুলোকে বিছিয়ে দিচ্ছি শুকানোর জন্য। এক্ষেত্রে ডালগুলো ভালোভাবে শুকানোটা কিন্তু খুবই জরুরি। তো আমি রোদের তাপে সম্পূর্ণ 1 দিন রেখেছিলাম শুকানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমি রোদের মধ্যে দিয়ে রেখেছি শুকানোর জন্য। আমি অলমোস্ট 1 দিন রেখেছিলাম। দেখুন 1 দিন পর কতটা ঝরঝরে হয়ে এসেছে ডালগুলো, একদম শুকিয়ে গেছে। এবার এটাকে ব্লেন্ড করে নেওয়ার পালা। তো আপনারা চাইলে আপনাদের বাসায় যদি ভালো ব্লেন্ডার থাকে তাহলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা যদি ব্লেন্ডার না থাকে আপনারা দোকান থেকেও এটা গুঁড়ো করতে পারেন। আমার বাসায় ব্লেন্ডার ছিল, দ্যাটস ওয়াই আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। ডাল আর চালের মিশ্রণটা গুঁড়া করা কমপ্লিট। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব। এক্ষেত্রে এই স্টেপটা কখনো স্কিপ করবেন না, কারণ চালাটা খুবই জরুরি। এখানে দানা দানা থেকে যায়, তো দানা দানা থেকে গেলে বেসনটা পারফেক্ট হবে না। সো পারফেক্ট একটা বেসন আনার জন্য আপনাদেরকে অবশ্যই চেলে নিতে হবে। আর চেলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে দানা দানা থেকে যাবে। এই পার্টটাকে আমি আরও একবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। তো আমি এইভাবে একের পর এক সবগুলো ডাল এবং চালের মিশ্রণটাকে ভালোভাবে ব্লেন্ড করে চেলে নিয়েছি। ব্যাস, কমপ্লিট আমাদের হোমমেড বেসন। আর সামনে রমজান আসছে, আশা করি এই রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। বাজার থেকে অস্বাস্থ্যকর খাবার না কিনে এইভাবে বাড়িতেই বেসন তৈরি করে ফেলুন। আর আপনাদের প্রত্যেকে রমজান মাসের খাবারগুলো হোক স্বাস্থ্যকর। তো এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরপর থেকে আমি এইরকম আরও নতুন নতুন রমজান মাসের রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।